আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সকাল থেকেই চলছে এই আন্দোলন, কি বলছেন জুলাইয়ে আন্দোলনে আহতরা এবং সরকার থেকে কিংবা কর্তৃপক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা বিস্তারিত জানাবেন। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, এখানে আজকে 3 দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন জুলাই আগস্টের যে সকল আহতরা গুলিবিদ্ধ হয়েছেন এবং অনেকেই মরণ মুখ থেকে যারা ফিরে এসেছেন তারাই কিন্তু আজকে এই আন্দোলনে সামিল হয়েছেন এবং বিগত 4 দিন ধরেই তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি ছিল তিনটির মধ্যে ছিল আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আরেকটি বিষয় ছিল যে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে, সনদ দিতে হবে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন এবং তাদের হচ্ছে যে দেখাশোনা, চিকিৎসা সবকিছু নিশ্চিত করতে হবে। এই সকল বিষয় নিয়েই কিন্তু তারা আজকে আবারও শাহবাগ চত্বরে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে তারা কিন্তু 4 দিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যে আন্দোলন চলছিল তাদের সামিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এমনটি কিন্তু জানিয়েছেন আন্দোলনরত যারা এসেছেন এখানে তারা। তো আমরা এখানে যারা আন্দোলন করছেন এমন যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানবো আসলে তারা আসলে মূল দাবি কি, এখন পর্যন্ত তাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা এবং তারা কি কোনো ধরনের কেউ জানিয়েছেন কিনা আসলে এখান থেকে সরে যাওয়ার জন্য বা এই ধরনের কোনো কথা হয়েছে কিনা সে বিষয়গুলো আসলে জানতে চাবো। আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে যারা এসেছেন তারা অনেকেই গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছেন, অনেকেই বা পা হারিয়েছেন। এই ধরনের যারা জুলাই আগস্টের সময় আহত হয়েছিলেন এই সকল ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আসলে আমরা কথা বলছি এবং জানবো আসলে আপনাদের সাথে এখন পর্যন্ত কেউ কথা বলে জানিয়েছে যে এখান থেকে সরে যাওয়ার বিষয়ে বা কোনো বিষয়ে জানিয়েছে কিনা। আপনারা আসলে আমাদের দাবি সম্পর্কিত ব্যাপারে যোগাযোগ করে নাই, অবরোধ কি প্রক্রিয়া তোলা যায় এই ব্যাপারে আলাপ করছে, কিন্তু আমাদের যে চাহিদা, আমাদের রক্তের যে দাবি সেই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সেজন্য আমাদের আন্দোলন অব্যাহত আছে। আচ্ছা, আপনারা যদি আপনাদের এই আন্দোলনের দাবিগুলো মানা না হয় তাহলে আপনারা কি করতে চাচ্ছেন পরবর্তীতে একটু যদি আমাদের জানাতেন। আমাদের অবস্থান অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, আমাদের অবস্থান অব্যাহত থাকবে। স্বর্ণা, আপনি যেমনটি শুনছিলেন তারা কিন্তু আন্দোলনরত, তারা কিন্তু বলছেন যে তাদের দাবিগুলো যদি মানা না হয় তাহলে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ নূপুর জানাচ্ছিলেন আমাদের শাহবাগ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি।